ফাইনালি এক ফ্রেমে আমরা তিনজন। আর কতদিন পর বলো তো অপেক্ষার আসান হলো। কারণ কি জানো, আজ ফৌজি ছুটি চলে এসেছে। আজ সকালবেলা ফৌজি ছুটি আসতে আমার তো আর তর সই না, কারণ কতদিন মনে হচ্ছিল আমি বাইকে উঠিনি। আর গ্রীষ্মকাল বুঝতেই পারছো, কারা কারা বাইক লাভার আছে বলো তো আমার মতো। বাইকে উঠে জাস্ট হাওয়া খেতে আমার তো অনেক ভালো লাগে। আর তার সাথে সাথে এই যে ময়না পাখিটাও হয়েছে এখন, সেও ঘুরতে খুব ভালোবাসে। আর তারপর বিকালবেলা চলে এলাম আমাদের নতুন বাড়িটা দেখার জন্য। বলো আর কি তর সয়, কতদিন হয়ে গেল দেখিনি। সেই যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন নতুন বাড়ির দেওয়ালটাই জাস্ট উঠছিল। দেন এখন চলেই আসলাম আমার নতুন বাড়িতে। শোনো না, তোমরা একটু দেখো তো গেটের ডিজাইনটা ঠিক কীরম হয়েছে। এটা কিনা আমি নেট থেকে চুজ করেছিলাম জানো ডিজাইনটা, আর ওপরে জানালাটাও। তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আর দেখো আমি ভয়েস দিচ্ছি, এখন কোকিল ডাকাডাকি করছি। বাই দ্য ওয়ে চলো এখন বাড়ির ভেতর যাচ্ছি। দেন আজকে কি বলো তো, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো না, কি বলো তো, একটু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো। এখন তো প্লাস্টার চলছে, জাস্ট বাড়ির কাজও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ইট বালি ছেটানো। আর এটা দেখেছো জাস্ট ভিউটা কত সুন্দর। এটা বারান্দার জানলাটা, এই পাশের জায়গাটা না ফাঁকাই পড়ে আছে, এখনও এই দাদাভাইটা বাড়ি করেনি, তাই আগাছাই ভরেছে। আর যখন বাড়ি হয়ে যাবে তখন এই রূপটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে। কোনো জায়গা যখন ফাঁকা থাকে তখন একরকম, বাড়ি বানালে একরকম। আর এখন চলো যাই পুরো একদম ছাদেই উঠে যাচ্ছি, তারপর ছাদের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো ওই ছাদের দরজাটা এখনও পর্যন্ত লাগানো হয়নি। দেন এইটাই হচ্ছে আমাদের ছাদের ভিউটা। দেখো কত বড় বড় বাড়ি, তাদের কাছে আমার এই বাড়িটা খুবই নগণ্য ছোট্ট, কিন্তু তাও হলেও এটা কিন্তু আমার স্বপ্নের বাড়ি গো। অনেক ভালোবাসা দিয়ে এই বাড়িটা। আর ভিউটা তোমরা দেখো কেমন লাগছে আমাকে ঠিক কমেন্টে জানিও। দেখো আমি ছোটোবেলা থেকেই না গ্রামে বড় হয়েছি, আর গ্রামে ব্যাকগ্রাউন্ডে তো গাছপালা সব রকমই থাকে। দেন ডিফারেন্ট কিছু আমার অনেক ভালো লাগছে এখন, তাই একটু চারিপাশে বাড়ি আছে, সত্যি আমার ভালো লাগছে, কারণ আমি গাছপালা দেখেই বড় হয়েছি। আর এখন সমুকে বলছিলাম, সমু আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও না, আমি শর্ট ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সাথে দিব। তাই দেখো একটু এক্সপ্রেশন দিয়ে ভিডিও করছিলাম শর্ট ভিডিওতে দেওয়ার জন্য। ওই ছোট্ট একটু আর কি, যেহেতু পাপা আছে খুব ছটপটগিরি করছে, দেখতেই পাচ্ছ এত ছটপট করছে, মানে ওকে জাস্ট কোলের মধ্যে রাখাই যাচ্ছে না, কি বলবো। তারপর একটা টাইম ভাবলাম চলো ওকে নামিয়ে দিই, তারপর সমু বকা দিতে বলে ইট বালি সিমেন্ট সব মুখের মধ্যে পড়বে, তখন কি করবি। দেন আমি একটু রিস্ক নিয়ে ওকে নামিয়েই দিলাম। তো বিশ্বাস করো বন্ধুরা, ওইভাবে খেলতে খেলতে না ও সত্যি সত্যি ইট বালি মুখের মধ্যে পুড়েছিল। তারপর অনেক কষ্টে সেগুলোকে পরিষ্কার করানো হয়েছে। দেন দেখো আমি এখন শর্ট ভিডিওর জন্য জাস্ট একটু ভিউ দিচ্ছিলাম, আর ভিউটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর একটু এক্সপ্রেশন দিচ্ছিলাম। দেন কি বলো তো, এই এক্সপ্রেশনটা না রিয়েল এক্সপ্রেশন দিয়ে ফেলছিলাম, কারণ কি জানো, মানে মনের মধ্যে একটা শান্তি লাগছিল বস, আলাদাই শান্তি। আর ওদিকটা দেখো পাপা কি আরম্ভ করেছে, দেখেছো ইট বালি নিয়ে একদম খেলতে লেগেছে। আজকে আর কিছু দেখাচ্ছি না গো, এইটুকুই। আর অন্য কিছু ভিডিও ক্লিপ আজকে তোলাও হয়নি এই পাপাকে নিয়ে। চলো তোমরা খুব ভালো থেকো, আর আমার নতুন বাড়িটা কেমন লাগছে জানিও।